বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের জমে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু সেনাবাহিনীর ভূমিকা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, দেশের বিভিন্ন সেনাপ্রধান নৈপথ্যে স্থিতিশীলতা ও রাজনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তার পদক্ষেপের কেন্দ্রবিন্দুতে রয়েছে গণতান্ত্রিক ধারায় শেখ হাসিনার প্রত্যাবর্তন, রাজনৈতিক ভারসাম্যের প্রচেষ্টা। বিশ্লেষকরা বলছেন, সেনাপ্রধানের মূল লক্ষ্য দেশের অভ্যন্তরীণ অস্থিরতা রোধ করা ও নির্বাচনের প্রস্তুতি পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা। তিনি দেশীয় ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে যোগাযোগ রাখছেন, যাতে আগামী সরকার গঠনের প্রক্রিয়া স্বচ্ছ ও স্থিতিশীল থাকে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সামরিক বাহিনীর রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখেই এমন একটি সমঝোতার পথ তৈরি করতে চাইছে, যেখানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিক মঞ্চে কার্যকর ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা। দলীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ মহল সম্প্রতি কয়েকটি দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। লক্ষ্য দেশে ফেরা এবং নিরাপদ রাজনৈতিক পুনর্বাসনের নিশ্চয়তা পাওয়া। এই প্রক্রিয়ায় সেনাপ্রধানের নীরব সমর্থন বা অত্যন্ত ন্যূনতম সহযোগিতা থাকলে শেখ হাসিনার প্রত্যাবর্তন আরও বাস্তবসম্মত হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। আন্তর্জাতিক দৃষ্টি। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ভারতের কূটনৈতিক মহলও বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা পর্যবেক্ষণ করছে। বিশেষ করে শেখ হাসিনার ফেরা ও নতুন অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে সামরিক ও বেসামরিক শক্তির ভারসাম্য সবসময় সংবেদনশীল। এবারও সেই ইতিহাস পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা তা সময় বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, সেনাপ্রধানের কৌশলগত ভূমিকা ও শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রস্তুতি দেশের রাজনীতিকে নতুন মোড়ে নিয়ে যাচ্ছে। আরেকটা গণ অভ্যুত্থান হতে পারে, রাশেদ খান। এদিকে রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আরেকটা গণ অভ্যুত্থান হতে পারে বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশেদ লেখেন, আমি মনে করি না বয়স্ক উপদেষ্টারা দুর্নীতি করেছে। এমন তথ্য শোনা যায় না। মূলত তাদের রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞতা ও রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের পার্ট হয়েও তারা কিছু করতে পারেনি। তাদের গণ অভ্যুত্থানেও কোনো ভূমিকা নেই। হাসিনার বিরুদ্ধেও কখনো রাজপথে নামেনি। বৃদ্ধ বয়সের নাতিপুতির সঙ্গে খেলাধুলা করে সময় কাটানো মানুষগুলোকে প্রলোভন দেখিয়ে সরকারের উপদেষ্টা বানিয়ে ভুল করেছে কতিপয় ছাত্র নেতৃত্ব। অর্থাৎ গণ অভ্যুত্থানের পক্ষে অদক্ষ লোককে সরকারের উপদেষ্টা বানানোর পুরোপুরি দায় কতিপয় ছাত্র নেতৃত্বের। তাদের ভুল সিলেকশনে এত বড় গণ অভ্যুত্থানের পরেও রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি। রাশেদ আরও লেখেন, সেটা ছাত্র নেতৃত্বরা ইদানিং স্বীকার করছে যে তাদের ওপর বিশ্বাস করে ভুল করেছে। এই ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে।